সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। থেমে গেছে শান্তি আলোচনায়, ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা। এদিকে নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানির নেই। অপরদিকে সুদানে কিন্ডারগার্টেনে আরএসএফের হামলায় ৪৬ শিশুসহ নিহত ১১৪। এবং সবশেষে থাকছে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতের রাজনৈতিক উত্তেজনা চরমে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। থেমে গেছে শান্তি আলোচনা, ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা। কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা ৩ দিনব্যাপী শান্তি আলোচনা। এদিকে আলোচনার শেষ দিন শনিবার ৬ ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। খবর আল জাজিয়ার। ফ্লোরিডায় গতকাল শনিবারের আলোচনার দিনেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে। তবে দুপক্ষই একটি বিষয়ে একমত যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় অর্থবহ অগ্রগতির জন্য মস্কোর উৎসার উপর পুরো বিষয়টি নির্ভর করছে। আলোচনায় দুপক্ষের দিকে প্রতিষ্ঠিত যুদ্ধক্ষেত্রে বাস্তবতা তুলে ধরা হয়, যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। শুক্রবার ভোররাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া। এই হামলায় রাশিয়া ৬৫৩টি ড্রোন ও ৫১টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে। হামলায় মোট ২৯টি এলাকায় আঘাত হানা হয় বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো। তিনি জানান এতে অন্তত ৮ জন আহত হয়েছে। হামলায় জাপোরিজিয়া পারমাণবিক ক্ষেত্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিয়্যাক্টরের নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা। এই পারমাণবিক অবকাঠামোর বন্ধ হয়ে যাওয়ার ৬টি রিয়্যাক্টরকে ঠান্ডা রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন সর্বশেষ হামলায় জ্বালানি অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভের কাছে একটি রেল স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা ৫৮৫টি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। মস্কো অবশ্য জানিয়েছে হামলায় কেবল ইউক্রেনের সামরিক বাণিজ্যিক কমপ্লেক্স ও সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে এখন কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেওয়া হচ্ছে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায়। কেবল নভেম্বর মাসেই রাশিয়ার সৈন্যরাই ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের লজিস্টিক হাব হিসেবে পরিচিত পোক্রোভাস্কের ৫০৫ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। এই ভূখণ্ড দখলের পরিমাণ অক্টোবরের প্রায় দ্বিগুণ। এদিকে নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানির নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতার করার ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির নেই বলে জানিয়েছেন শহরটির গভর্নর ক্যাথি হোচুল। স্থানীয় সময় বৃহস্পতিবার ৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মামদানি। দীর্ঘদিন ধরেই তিনি ইসরায়েল নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত। তার এই মনোভাবের অনেক ইহুদি জনগণকে উদ্বিগ্ন করেছে। তিনি বরাবরই প্রতিশ্রুতি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরে আসলে তিনি তাকে গ্রেফতার করবেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানির নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি নিয়ে ইসরায়েলপন্থী হোচুলকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি এই পরিকল্পনার সঙ্গে একমত নন এবং নিউ ইয়র্ক সিটির মেয়রের এই ধরনের ক্ষমতা নেই। মামদানি দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেটাই তার ভিত্তি, কিন্তু আইসিসির যুক্তরাষ্ট্রে কোনো এখতিয়ার নেই। উপরন্তু মার্কিন ফেডারেল আইন স্থানীয় সরকারকে আদালতের সঙ্গে সহযোগিতা করা নিষিদ্ধ করে। আরেকটি ফেডারেল আইন বিদেশি রাষ্ট্রপ্রধান সহ কূটনৈতিক কর্মকর্তাদের আটক বা কাজে বিঘ্ন ঘটানো অপরাধ হিসেবে গণ্য করে। আইন বিশেষজ্ঞরাও বলেছেন নেতানিয়াহুকে গ্রেফতারের মামদানির হুমকির কোনো আইনগত ভিত্তি নেই। মামদানির হুমকি সত্ত্বেও নেতানিয়াহু বুধবার জানিয়েছেন তিনি নিউ ইয়র্ক সফরের পরিকল্পনায় অটল রয়েছেন। তিনি প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে শহরটি সফর করেন। অপরদিকে সুদানে কিন্ডারগার্টেনে আরএসএফের হামলায় ৪৬ শিশুসহ নিহত ১১৪।
সুদানে একটি কিন্ডারগার্টেন সহ একাধিক স্থানে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 116 জনে দাঁড়িয়েছে, এর মধ্যে 46টি শিশু। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার 6 ডিসেম্বর সাউথ কোরদোফান রাজ্যের কালোগিতে এই হামলার ঘটনা ঘটে। কালোগির এক্সিকিউটিভ ডিরেক্টর গতকাল শনিবার আল জাজিরাকে অন্তত 71 জন নিহতর খবর দিয়েছিলেন। এর আগে গত শুক্রবার দিনের শেষে সুদানের চিকিৎসকদের জোট সুদান ডক্টরস নেটওয়ার্ক একটি বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। সুদানের সরকার সমর্থিত সুদানি আর্মড ফোর্সেস এর এসএফ এর দুটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ওই কিন্ডারগার্টেনে আরএসএফ প্রথমবার হামলা করে, পর উদ্ধার কাজে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষদের উপর আরেক দফায় হামলা চালানো হয়। এছাড়া শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনে বোমাবম হামলা চালানো হয়েছে বলে জানায় একটি সূত্র। সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ওয়েট শুক্রবার বলেন, নিজের শিক্ষা প্রাঙ্গণে শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম উল্লঙ্ঘন। বিবদমান সব পক্ষের প্রতি অবিলম্বে এবং সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিশুদের কখনোই সংঘাতের মূল্য চোকানো উচিত নয়। সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছে, বেসামরিক ও শিক্ষা, তথ্য বিনিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা অবকাঠামোয় একের পর এক হামলার ধারাবাহিকতায় চালানো এবারের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর উল্লঙ্ঘন। এবং সবশেষে থাকছে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতের রাজনৈতিক উত্তেজনা চরমে। ভারতের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির হুমকি হিসেবে দেখছে বিজেপি। জনগণকে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার 6 ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ঘিরে তৈরি হয় ব্যাপক আলোড়ন। এই কর্মসূচির ডাক দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিত্তিপ্রস্তর নির্মাণে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রস্তাবিত মসজিদ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে 2 স্তর বিশিষ্ট মঞ্চে দাঁড়িয়ে প্রায় 400 মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কবির। সৌদি আরব থেকে আগত বলে পরিচয় দেওয়া 2 আলেমকে পরিচয় করিয়ে দেন এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্যে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন। মসজিদ নির্মাণ নিয়ে কবির বলেন, এতে অসাংবিধানিক কিছু নেই। উপাসনালয় নির্মাণ করা সাংবিধানিক অধিকার, বাবরি মসজিদ তৈরি হবেই। 1992 এর ধ্বংসের ক্ষত মুছতে এই প্রকল্পকে তিনি মানসিক পুনরুদ্ধারের অংশ হিসেবে উল্লেখ করেন। নামকরণ নিয়ে হুমকির অভিযোগ করে কবির প্রশ্ন তুলেন, দেশে 40 কোটি মুসলমান, এই রাজ্যে 4 কোটি, আমরা কি একটি মসজিদও বানাতে পারবো না? তবে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও। বিশাল জমায়েতের এই ঘটনাটি থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ব্যক্তিগত জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার মানুষের আছে, তবে এই ধরনের কর্মসূচি ব্যবহার করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক লাভ তোলা ঠিক নয়। তীব্র আক্রমণে নেমেছে বিজেপি। দলটির আইটি সেল প্রধান অমিত মালাভিও বলেন, এই তথাকথিত মসজিদ প্রকল্প ধর্মীয় নয়, রাজনৈতিক। উদ্দেশ্য আবেগ উস্কে ভোট ব্যাংক শক্তিশালী করা। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, 2026 সালের নির্বাচনের আগে তৃণমূলী সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে পোস্ট করে সতর্ক করেছেন রাজ্যবাসীকে, সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বাংলার মাটি বিভেদের কাছে কখনো মাথা নত করেনি।